অন দ্য টেবল, আর এই বুকটাকেই বলছে যে বইটি আছে অন মানে টেবিলের উপর, তাহলে এটা কিন্তু সাবজেক্ট রিলেটেড, এটা কিন্তু সাবজেক্ট রিলেটেড অ্যাডভার্বিয়াল, মানে সাবজেক্টটা কোথায় আছে সেটা বলছে। আর আই ফাউন্ড দ্য বুক অন দ্য টেবল, তাহলে এটা কি, এটা হলো একটা অবজেক্ট, এটা ভার্ব, আর এটা হলো সাবজেক্ট। তাহলে এখানে এই যে অন দ্য টেবল আছে এটা কিন্তু অবজেক্ট রিলেটেড, মানে হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইমপ্রুভ ইউর ইংলিশ উইথ আইএম। টুডে আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট অ্যাডভার্বিয়াল। আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা 5টা কম্পোনেন্টের মধ্যে, 5টা এলিমেন্টের মধ্যে একটা বাক্যের বা একটা ক্লজের যে 5টা এলিমেন্ট থাকে তার মধ্যে আজকে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়ালের প্রচুর ডাইভার্সিটি প্রচুর আছে, প্রচুর বৈচিত্র্য আছে, কিন্তু সেই অ্যাডভার্বিয়ালকে আমাদেরকে যদি সঠিকভাবে আমরা বাক্যে যদি ব্যবহার করতে না পারি তাহলে অনেক রকম সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি। তো সেই অ্যাডভার্বিয়াল জিনিসটা কি, আমরা অ্যাডভার্ব পড়েছি, যদি আপনারা অ্যাডভার্বের কাকে বলে বা অ্যাডভার্ব কী জিনিস সেটা না জেনে থাকেন তাহলে আমার পার্ট অফ স্পিচ বলে প্লেলিস্টে গিয়ে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা দেখে আসবেন, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। তাহলে অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়ালের মধ্যে পার্থক্য একটা অবশ্যই আছে, সে নিয়ে আমি পরে আলোচনা করব। আমি এখানে অ্যাডভার্বিয়ালটা নিয়ে একটু আলোচনা করতে চলেছি। একটা জিনিস মাথায় রাখবেন যে অ্যাডভার্ব সাধারণত একটা সিঙ্গেল ওয়ার্ড হয়, আর অ্যাডভার্বিয়াল আর কি একটা একের অধিক আর কি শব্দ নিয়ে অ্যাডভার্বিয়াল হয়। এই কথাটা মোটামুটি মাথায় রাখলে আপাতত চলবে, পরে আরও বিস্তারিত আমরা জানবো। অ্যাডভার্বিয়াল হতে পারে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ক্লজ বা প্রেপোজিশনাল ফ্রেজ অথবা ইট মে অলসো বি এ নাউন ফ্রেজ। ইট মে অলসো বি এ নাউন ফ্রেজ, কখনো কখনো নাউন ফ্রেজও একটা অ্যাডভার্বিয়াল হতে পারে। আর কি হলো একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা একটা ক্লজ হতে পারে, বা একটা প্রেপোজিশনাল ফ্রেজ হতে পারে, বা একটা নাউন ফ্রেজ হতে পারে। যদি বলি উই মেট হিম ইন দ্য মর্নিং, আমরা তাকে সকালে সাক্ষাৎ করেছিলাম, এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। এখানে প্রেপোজিশন আছে, এই ফ্রেজ নিয়ে আমি অবশ্যই ক্লাস দেব, না হলে কখনো ইংরেজি আর কি সমস্যা হবে, শিখতে কখনো পারবেন না। তারপরে যদি বলি আর একটা, উই মেট হিম লাস্ট উইক, আমরা গত সপ্তাহে তার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। তাহলে এখানে লাস্ট উইক এটা হলো একটা নাউন ফ্রেজ, আর এখানে এটা হলো প্রেপোজিশনাল ফ্রেজ। তাহলে একটা প্রেপোজিশনাল ফ্রেজ হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে, একটা অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে। পজিশন বা অবস্থান, একটা বাক্যের মধ্যে কোথায় অ্যাডভার্বিয়াল বসে। সচরাচর যেটা হয় সাবজেক্ট ভার্ব অ্যাডভার্বিয়াল বা সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়ালের পজিশন নিয়ে কিন্তু প্রচুর মানে অনেক কিছু বলার আছে, যেগুলো আমি এখন এই ক্লাসের মধ্যে বলবো না, যেগুলো আমি পরে অ্যাডভার্বিয়াল যখন ডিটেলসে পড়াবো সেখানে আলোচনা করব। আজকে আমি অ্যাডভার্বিয়াল নিয়ে জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি। হতে পারে সাবজেক্ট ভার্ব অ্যাডভার্বিয়াল অথবা সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যাডভার্বিয়াল। দেখি এটা কীরকম জিনিস। যদি বলি উই প্লে ইন দ্য ফিল্ড, আমরা খেলার মাঠে খেলা করি, তাহলে এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, আর এটুকু হলো অ্যাডভার্বিয়াল এডিভি, এটা হলো অ্যাডভার্বিয়াল। আর যদি বলি উই প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড, তাহলে এটুকু হলো অবজেক্ট, এটা ভার্ব, এটা সাবজেক্ট, আর এইটুকু হলো অ্যাডভার্বিয়াল। তাহলে এখানে কি হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যাডভার্বিয়াল, আর এখানে হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাডভার্বিয়াল। তাহলে অ্যাডভার্বিয়াল সচরাচর লাস্টেই বাক্যের বসে, কিন্তু এর অনেক ব্যতিক্রম আছে। অ্যাডভার্বিয়াল নিয়ে
প্রচুর কিছু বলার আছে, সেগুলো আমি পরে বলবো। এটা হলো কম্পালসারি অ্যাডভার্বিয়াল আর একটা হলো অপশনাল অ্যাডভার্বিয়াল। কম্পালসারি একটা হলো অপশনাল। এবার এদের আবার দুটো করে ভাগ আছে। এটা হলো সাবজেক্ট রিলেটেড অ্যাডভার্বিয়াল, একটা হলো অবজেক্ট রিলেটেড অ্যাডভার্বিয়াল। এটাও ঠিক তাই, সাবজেক্ট রিলেটেড অ্যাডভার্বিয়াল আর অবজেক্ট রিলেটেড অ্যাডভার্বিয়াল। তাহলে আগে প্রথমে জানতে হবে যে কম্পালসারি অ্যাডভার্বিয়াল আর অপশনাল অ্যাডভার্বিয়াল কি। যদি কেউ আপনাদেরকে এরকম বলে থাকে যে অ্যাডভার্বিয়াল হলো বাক্যের এমন একটা জিনিস যেটা দিলেও হবে না দিলেও হবে, দ্যাট ইজ রং। এটা একটা সম্পূর্ণ ভুল। কারণটা হলো এমন কিছু অ্যাডভার্বিয়াল আছে যেগুলো আমাকে বাক্যের মধ্যে বসাতেই হবে। যে অ্যাডভার্বিয়ালগুলো আমরা বাক্যে না বসালে বাক্যটা সম্পন্ন হয় না, সেটাকে আমরা বলবো কম্পালসারি অ্যাডভার্বিয়াল। এবং যে অ্যাডভার্বিয়ালগুলো বাক্যে বসালে আর না বসালে বাক্যের অর্থের সেরকম কোনো প্রভাব পড়ে না, সেটাকে আমরা বলবো অপশনাল অ্যাডভার্বিয়াল। এবার কি আমি দেখবো, তাহলে আগে দেখবো কম্পালসারি অ্যাডভার্বিয়াল আর অপশনাল অ্যাডভার্বিয়াল। দেখি, দ্য বুক ইজ অন দ্য টেবল। এখানে এটাকে আমি বলছি কম্পালসারি অ্যাডভার্বিয়াল। কেন বলছি, তার কারণটা হলো দ্য বুক ইজ যদি আমি শুধু বলি দ্য বুক ইজ বইটি হয়, লোকে বলবে ইউ আর ম্যাড, তুমি পাগল। এটা কোনো কথা হলো যে দ্য বুক ইজ? এখানে আমাকে কী করতে হবে, কিছু বলতে হবে। বুক ইজ কিছু বলতে হবে। দ্য বুক ইজ অন দ্য টেবল। তাহলে এখানে কি হলো, এই অন দ্য টেবল এটা হলো একটা অ্যাডভার্বিয়াল, আর এইটুকু হলো সাবজেক্ট আর এইটুকু হলো ভার্ব। আর একটা লিখি, আই ফাউন্ড দ্য বুক অন দ্য টেবল। এবার দেখি, দ্য বুক ইজ অন দ্য টেবল, এটা আমি কি বললাম, কম্পালসারি অ্যাডভার্বিয়াল, এবং এটা হলো সাবজেক্ট রিলেটেড অ্যাডভার্বিয়াল। সাবজেক্ট রিলেটেড কারণ এখানে অন দ্য টেবল আর এই বুকটাকেই বলছে যে বইটি আছে মানে টেবিলের ওপর। তাহলে এটা কিন্তু সাবজেক্ট রিলেটেড, অ্যাডভার্বিয়াল, মানে সাবজেক্টটা কোথায় আছে সেটা বলছে। আর আই ফাউন্ড দ্য বুক অন দ্য টেবল, তাহলে এটা কি, এটা হলো একটা অবজেক্ট, এটা ভার্ব আর এটা হলো সাবজেক্ট। তাহলে এখানে এই যে অন দ্য টেবল আছে এটা কিন্তু অবজেক্ট রিলেটেড একটা অ্যাডভার্বিয়াল, কিন্তু এটাও কম্পালসারি অ্যাডভার্বিয়াল। মানে আই ফাউন্ড দ্য বুক, আমি বইটাকে দেখেছি যদি বলি, তবুও বলবে যে কোথায় দেখেছো, একটা প্রশ্ন আসবে, তো তার উত্তরটা দিতে গেলে আমাকে কিছু একটা বসাতে হবে। দেখেন, আই ফাউন্ড দ্য বুক অন দ্য টেবল, এই যে অন দ্য টেবলটা আছে এটা কিন্তু একটা কম্পালসারি অ্যাডভার্বিয়াল এবং এইটা অবজেক্ট রিলেটেড অ্যাডভার্বিয়াল। কারণটা কি, এই যে বুক আছে, এই বুকটাকেই বলছে যে এই বইটা আছে টেবিলের ওপরে। ফাউন্ড দ্য বুক অন দ্য টেবল মানে এই বুকটা আছে, এই বুকটা টেবিলের ওপর আছে, মানে এটা অবজেক্ট। তাহলে এই অবজেক্টটা টেবিলের উপরে আছে, যার জন্য এটা হলো অবজেক্ট রিলেটেড অ্যাডভার্বিয়াল। নেক্সট আমরা যাব অপশনাল অ্যাডভার্বিয়াল। একটা হলো সাবজেক্ট রিলেটেড অ্যাডভার্বিয়াল। দেখি কি রকম, সি রিডস attentively, she reads attentively। তাহলে এখানে সে মনোযোগ সহকারে পড়ে। তাহলে এই যে অ্যাটেন্টিভলি আছে, এটা যদি সি রিডস, সে পড়ে, এইটুকু বললে কিন্তু সমস্যা আমার, মানে খুব একটা সমস্যা হবে না। এই অ্যাটেন্টিভলি এটা হলো অপশনাল, আমি দিতেও পারি না দিতে পারি, যার জন্য এটা হচ্ছে অপশনাল অ্যাডভার্বিয়াল। এবং এটা কি করছে, এটা কিন্তু সাবজেক্ট, যে অ্যাটেন্টিভ সেই হলো সি। তাহলে এখানে সি, এখানে কিন্তু সাবজেক্টের কথা বলছে, সি রিড অ্যাটেন্টিভলি। তাহলে এখানে সাবজেক্ট আর কি করছে, অ্যাটেন্টিভলি, সে মনোযোগী হয়ে আর কি পড়াশোনা করছে। তারপরে আর একটা দেখব যে সি কিসড হার
বয়ফ্রেন্ড অন দ্য লিপ, অন দ্য লিপ, সে তার বয়ফ্রেন্ডের লিপের ওপরে কিস করেছিল। যদি এইটুকু বলি তাহলে এখানে কি হলো, এটা হলো সি সাবজেক্ট, এটা হলো ভার্ব, আর হার বয়ফ্রেন্ড এটা হলো অবজেক্ট। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি এইটুকু দিই অন দ্য লিপ, দিলেও হবে না দিলেও সেরকম কিছু পার্থক্য যায় আসে না, যেমন অ্যাটেন্টিভলি এটাও তাই। কিন্তু এবার এখানে আরেকটা ব্যাপার আছে, যেটা হলো একটা হলো এটা আমি প্রথমটা বলেছি সাবজেক্ট রিলেটেড, এটা কিন্তু অবজেক্ট রিলেটেড। এটা এই যে অ্যাডভার্বিয়ালটা আছে এটা কিন্তু অবজেক্ট রিলেটেড, যে তার বয়ফ্রেন্ড আছে তার লিপে কিস করেছিল। তাহলে এই যে আর কি অবজেক্ট রিলেটেড একটা অপশনাল অ্যাডভার্বিয়াল, সাবজেক্ট রিলেটেড অপশনাল অ্যাডভার্বিয়াল, আর এখানে সাবজেক্ট রিলেটেড কম্পালসারি অ্যাডভার্বিয়াল, সাবজেক্ট রিলেটেড এটা অবজেক্ট রিলেটেড কম্পালসারি অ্যাডভার্বিয়াল, এই জিনিসগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের পরিবারের একটা সদস্য অবশ্যই হয়ে যান। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে অবশ্যই তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।